হক্কানি রব্বানি ওলি আল্লাহর দরবারে তোমরা কেন যাও? তোমার ওলি বড় নাকি আল্লাহ বড়? আমরা বলি বড় কে? আল্লাহ বলেন না আওয়াজ দিয়ে বড় কে? রিজিকের মালিক কে? আমরা বলি আল্লাহ। হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? আমার মালিক কে? আপনার মালিক কে? তাহলে তারা আপনাকে ফতোয়া দিবে সবকিছুর মালিক যেহেতু আল্লাহ। এখানে আবার ওলি আল্লাহর কি দরকার? ওলি আল্লাহর কি দরকার? বলে কি বলে না? আমি একজনকে পাইলাম, আমাকে বললেন হুজুর তার যুক্তি তো বড় সুন্দর, কারণ এদের মুখের মধ্যে হলো মুঁহ মে শেখ ফরিদ, বগল মে খদ্দা খদ্দাইট। এরা হচ্ছে মুখের মধ্যে শেখ ফরিদের মতো মিডিয়া মিডিয়া কথা, কত মধুর মধুর কথা কইব, আস্তে করে ইমানটা নিয়ে চলে যাইব, ঠিক কিনা? এই জন্য বলে যে মুঁহ মে শেখ ফরিদ, বগল মে খদ্দা খদ্দাইট। সুযোগ পাইলে ইমান শেষে দিবে। ইমান যদি বাঁচাইতে হয় আল্লাহর ওলির কোনো বিকল্প নাই। কি সুন্দর করে টেকনিক খাটাইয়া বলে, এরা তোমার ওলি বড় না আল্লাহ বড়? আমি বলি আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, কুল কায়নাতের মালিক আল্লাহ। তাহলে তোমরা কেন ওলি আল্লাহর দরবারে যাও যেহেতু সবকিছুর মালিক আল্লাহ? আমি বললাম ভাই আমার একটা প্রশ্নের, ছোট্ট প্রশ্নের উত্তর দিয়ে দাও। যদি উত্তর দিতে পারো কালকে থেকে আমিও তোমার দলে চলে যাব, তওবা করে ওলি আল্লাহর দরবার ছেড়ে দিব। বললেন কেমন প্রশ্ন? আমি বললাম অসুখ দেওয়ার মালিক কে? আবার অসুখ থেকে ভালো করার মালিক কে? যেমন ধরেন আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়া দীর্ঘদিন জেলের মধ্যে ওনাকে নির্মম ভাবে বন্দী করে রাখা হয়েছে, ঠিক কিনা? কিন্তু উনি এখন বর্তমানে এমন অসুস্থ হয়েছেন যে সম্ভবত ওনাকে কোথায় নিয়ে যাবে? এখন লন্ডনে নিয়ে যাক আর যেখানে নিয়ে যাক, কিন্তু মালিক কে? আল্লাহ চাইলে ভালো হবে, আল্লাহ না চাইলে ভালো হবেন না। এখন আমার প্রশ্ন হলো অসুখ দেওয়ার মালিক আল্লাহ, আবার অসুখ থেকে সুস্থতা দান করেন কে? এখন প্রশ্ন হলো যদি আল্লাহ যদি অসুখ থেকে মুক্তি দেন তাহলে তোমরা ডাক্তারের কাছে কেন যাও? প্রশ্ন করলাম কেন যাও? নাকি চিকিৎসার জন্য তোমরা কোন আল্লাহর ক্যাম্পাস আছে বলো সেখানে আমরা যাব? বললেন হুজুর ভালো করার মালিক আল্লাহ, আর ডাক্তার হলো উসিলা। সুবহানাল্লাহ বলেন না। এখন প্রশ্ন হলো ভালো করার মালিক আল্লাহ, ডাক্তার হলো উসিলা। আমি বললাম ভাই মুসাফা করো, সিনার সাথে সিনাটা একটু লাগাই, তোমার আকীদা যেটা আমার আকীদাও, আর কোনো পার্থক্য নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, ঝগড়া নাই, বিবাদ নাই, দূরত্ব নাই। বলেন কেমনে হয়ে গেল? ওরে দুনিয়ার মানুষ শোনো, আমরাও বলি দেওয়ার মালিক আল্লাহ, আর ওলি আল্লাহ হলো ওসিলা। সুবহানাল্লাহ বলেন। তুমি যেরকম ভালো করার মালিক আল্লাহ, ডাক্তার হলো ওসিলা, ঠিক তদ্রুপভাবে দেওয়ার মালিক আল্লাহ, ওলি আল্লাহ হলো ওসিলা। এখন ওই ব্যক্তি বলে হুজুর আমার অসুখ হয়েছে এই জন্য আমি ডাক্তারের কাছে যাই। আপনার আবার কি অসুখ হলো? আমি বলে তোমারও যে অসুখ আমারও। কিরকম অসুখ? তোমার শরীরে অসুখ হলে, চোখে হলে চোখের ডাক্তারের কাছে যাও, হার্টে হলে হার্টের ডাক্তারের কাছে যাও, কিডনির সমস্যা হলে কিডনির ডাক্তারের কাছে যাও, তোমার যদি হাড্ডির সমস্যা হয় হাড্ডির ডাক্তারের কাছে যাও, তোমার যদি চর্মের সমস্যা হয় চর্মের ডাক্তারের কাছে যাও, তোমার যদি ক্যান্সার হয়ে যায় ক্যান্সারের ডাক্তারের কাছে যাও। ঠিক তদ্রুপ ভাবে আমি অসুস্থ, আমার অসুখ তোমার মতো নয়, তবে আমি অসুস্থ। আমার অসুখের চিকিৎসা পৃথিবীর কোনো ডাক্তার দিতে পারবে না, কারণ আমার অসুখটা হলো কলব। আমার কলবের মধ্যে অসুস্থ, আমার কলবের মধ্যে অসুখ হওয়ার কারণে
যেরকম শরীরে অসুখ হলে ডাক্তারের কাছে যাও, সেরকম কলবে অসুখ হলে ওলি আল্লাহর কাছে যাওয়া লাগে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আল্লাহর ওলির দরকার আছে না নাই? এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। দেখো শোনা কার, জোরে বলেন না কার? আমার কথার মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু আল্লাহর কালামের মধ্যে কোনো ভুল। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল, এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ। তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাক কালামের মধ্যে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এখানে তিনটা বিষয় আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আরটা হচ্ছে আমানুত্তাকুল্লাহ, এরপরে হচ্ছে ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন। এখানে পার্ট কয়টা? একটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আরটা হচ্ছে তাকুল্লাহ, আরটা হচ্ছে ওয়া কুনু মা'আস। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, একজন মানুষের কাছে ঈমান আছে, কি আছে? আবার তার কাছে তাকওয়া আছে, ঈমানও আছে। ওই মানুষটা কি জান্নাতি না জাহান্নামী? জান্নাতি বলেন না ওই মানুষটা। আপনার কাছে ঈমান না থাকলে দেখবেন নামাজ এসেছে ঈমানদারের জন্য, রোজা এসেছে ঈমানদারের জন্য, হজ এসেছে ঈমানদারের জন্য, যাকাত এসেছে ঈমানদারের জন্য, এবং জান্নাত দেওয়া হবে মুসলমানকে নয়, কাকে? ঈমানদারদেরকে। এখন আল্লাহ এখানে মুসলমান বলে নাই, ইয়া আইয়ুহাল মুসলিমুন বলে নাই, ইয়া আইয়ুহান নাস বলে নাই, ইয়া আইয়ুহাল ইনসান বলে নাই, ইয়া আইয়ুহাদ দুনিয়া বলে নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তারপর বলছে তাকুল্লাহ, তোমরা কাকে ভয় করো? তোমরা মুত্তাকি হও, তোমরা তাকওয়াবান হও। এক নাম্বার হলো ঈমানদারকে বলছেন, আর এক নাম্বার হলো মুত্তাকিদেরকে বলছেন। আচ্ছা বলেন তো, যার কাছে ঈমান আছে, তাকওয়া আছে, ওই ব্যক্তি কি জাহান্নামী নাকি জান্নাতি? কোন সন্দেহ আছে? খোদার কসম, যার কাছে ঈমান থাকবে, তাকওয়া থাকবে, জান্নাতি জান্নাতি জান্নাতি। এখন আমার প্রশ্ন হলো, আল্লাহ কি এই দুইটা সেন্টেন্স বলে আয়াত কি শেষ করে দিয়েছেন? আল্লাহ আরেকটা জিনিস জোড়া লাগায়া দিল, ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা ওলি আল্লাহর সঙ্গী হয়ে যাও, ওলি আল্লাহর সাথী হয়ে যাও, ওলি আল্লাহর দোস্ত হয়ে যাও, ওলি আল্লাহর কাছে চলে যাও। মকবুল গৌসুল আজমকে পাইলে বুকের মধ্যে ধারণ করো, আমার হাদি হুজুর কেবলারে পাইলে কলিজার মধ্যে রাখো, আমার ওলি আল্লাহ পাইলে তাদের বন্ধু হয়ে যাও, আমার ওলি আল্লাহর সাথী বইনা যাও। সুবহানাল্লাহ। ও আল্লাহ, তোর কাছে জানতে চাই, কারণ তুই ছাড়া জানার কোনো আর উপায় নাই। আল্লাহ তুমি বলছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ঈমান এবং তাকওয়া যার কাছে থাকে সেই তো জান্নাতি। ওয়া কুনু মা'আস সাদিকিন। এটা কেন দরকার? কেন দরকার? কারণ দুইটা জিনিস হলে তো এনাফ, দুইটা জিনিস হলে এনাফ। এখানে তো আর তৃতীয় নাম্বারটা দরকার, কিন্তু আল্লাহ তৃতীয় নাম্বারটা যোগ করে দিয়েছেন। কারণ কি? ধরেন আমি এখন মাইকের মধ্যে ঘোষণা দিলাম আমার হুজুরকে 2 কোটি টাকা পুরস্কার। কয় কোটি টাকা? উনি এখন কি লাখপতি না কোটিপতি? নদিলে মুখইলে বানাই দিল না, কিপতি কোটিপতি, ঠিক কিনা? এখন ওনাকে কোটিপতি বানাইলাম, উনি মাহফিল শেষ করে 2 কোটি টাকা নিয়ে করে আনন্দে আনন্দে যাচ্ছে।
কিন্তু মাইকের মধ্যে এটা এলান হয়েছে, এটা কি শুধু ভালো মানুষ শুনেছে নাকি ডাকাইতেরাও শুনেছে? ভালো মানুষে খুশি হয়ে ডাকাইতে কথা মালপত্র বাইর করে দিতে উজুর যেতে যাইব, তুজুর কি করে দিব, কাম করে দিব হকুটি। এখন হুজুর যাওয়ার সময় পথের মধ্যে হঠাৎ করে দেখলো বাইসার ভিতর থেকে কালা কালা মুখোশ পরা, হারা গায়ে করুগা তেল মাখা দুগা বাইরেছে, ইগা কাঁধের উপর একটা রাম দাঁড়াইছে, একটা তলফেট বেড়াই রাম চুরি দিচ্ছে। কয় হুজুর আসসালামু আলাইকুম, যা আছে কি করেন, কি করেন বাইর করেন। এখন হুজুর কি কোটিপতি না জিরোপতি? কেন? কারণ একটু আগে কোটিপতি ছিল, হুজুর যখন টাকা নিয়ে যায় হুজুর রে কি করে দিছে? জিরোপতি করে দিছে। কারা করছে? ডাকাত বলেন না কারা? ডাকাতের দল, ঠিক কিনা? আচ্ছা, ইনার সাথে যদি ফটিকছড়ি থানার ওসি সাহেব থাকতো, ইনার সাথে যদি আমাদের ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর প্রধান তিনি থাকতো, ইনার সাথে যদি এলাকার চেয়ারম্যান থাকতো, ইনার সাথে যদি র‍্যাব থাকতো, ইনার সাথে যদি পুলিশ থাকতো, ডাকাইতের 14 গোষ্ঠীর সামনে আসতো, দেখো মত হইতো বাজি কি ডাকাতি করছুম ধরে তেললে কিন্তু জীবন সোজা খরচ পাইয়ার কি ভাইয়ার, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এখন প্রশ্ন হলো, কেন ওয়াকুনু মা'আস সাদিকিন, কি জন্য সাদিকিন দরকার, কি জন্য ওলি আল্লাহ দরকার? কারণ তোমার কাছে দুইটা সম্পদ আছে, এক সম্পদের নাম হলো ঈমান, এক সম্পদের নাম কি? একটু আওয়াজ দিতে হবে। একটা সম্পদের নাম, আর একটা সম্পদের নাম হলো তাকওয়া। কোন বাজারের মধ্যে ঈমান কিনতে পাওয়া যায়? তুমি যদি টাকা পয়সা হারায়া ফেলো, তুমি আবার টাকা পয়সা ইনকাম করতে পারবা, কিন্তু ঈমান হারায় গেলে ঈমান আর কিনতে পাওয়া যায় না, ঠিক কিনা? তুমি যদি ক্ষমতা হারায় ফেলো, তুমি আবার ক্ষমতা ফিরে পাবা। অনেকজনে মনে করেছিল 2041 সাল পর্যন্ত আর বাংলাদেশ থেকে ওনারা, কিন্তু আল্লাহর যেই দিন কলম মেরে দিছে ওই 1 সেকেন্ড বেশি থাকার কোনো সুযোগ নাই। সব কার ইশারা? আল্লাহর ইশারা। কি থেকে কি হয়েছে, দিন থেকে রাত হয়ে গেছে, কেউ কল্পনাও করে নাই। কারণ একজন হাকিম আছে যার কাছে যাররা পরিমাণ কোন বেশক, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন, এখানে আপনি ভুল করবেন বেঁচে গেছেন, এটার কোনো সুযোগ। আল্লাহ বলছেন আল্লাহর হাবিবের জমানে কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল, বলে না যেমন কর্ম। আচ্ছা, তাহলে যে কথা বলছিলাম, আমার হুজুর একটু আগে ছিল কোটিপতি, এখন হয়ে গেল কিয়া ফতন মিতে দড়ি ব্যাগ কি করে দি লিয়ে লিয়ে লইলে ফাটি আছে না নাই? আছে আছে, কোন আছে না নাই? আছে। তাহলে ওনার সাথে যদি র‍্যাব থাকতো, পুলিশ থাকতো, এরকম প্রধান অতিথির মতো যোগ্য ব্যক্তি থাকতো, ডাকাত দল কখনো সামনে আসতো না। চিন্তা করতো বাজে আজে ডাকাতি গুজুম দাসা গরজে আর গুমজন সম্ভব, এটা আর গুম যাইবে নয়, এটার গদ্দুয়ার দাল গাইলি যাবে কই তুই দরগুজ হারা দইছিস আর হুজুর দইছিস না, এলে হইব না হইব। এটা অন্য কেউ সার পাইবো দে, হুজুরুল্লাহ বিয়া দিবি গেলে এটা কেউ সার নাই, হনা কেউ সার নাই। কারণ পৃথিবীর বুকে আপনার কাছে দুইটা সম্পদ, এক সম্পদের নাম হলো ঈমান, আর এক সম্পদের নাম হলো তাকওয়া। এই 1 কোটি 1 কোটি 2 কোটি নিয়ামত আল্লাহ তোমাকে দিয়েছে ঈমান আর তাকওয়া। বরঞ্চ কোটি টাকা গেলে কোটি টাকা পাওয়া যায়, ঈমান গেলে ঈমান পাওয়া যায় না। কোটি টাকা গেলে কোটি টাকা পাওয়া যায়, তাকওয়া চলে গেলে তাকওয়া কিনতে পাওয়া যায়।
এই জন্য আমার আল্লাহ বলছেন একজন ডাকাত আছে যার নাম হলো ইবলিস। ওই ডাকাত কোনায় কোনায় ফাঁকে 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 জাবজোরের মধ্যে বসে থাকে, তোমার টাকার জন্য নয়, তোমার দৌলতের জন্য নয়, তোমার ক্ষমতার জন্য নয়, একমাত্র তোমার ঈমানটা আর তাকওয়াটা চুরি করার জন্য, ডাকাতি করার জন্য। ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, ও ঈমানদারগণ, যদি তুমি ঈমান বাঁচাইতে চাও, যদি তুমি মুত্তাকি হতে চাও, একজন যোগ্য ব্যক্তির সঙ্গী হয়ে যাও, যার সাথে থাকলে ডাকাত তোমাকে কোনোদিন ধরতে পারবে, যার সাথে চললে, যার কাছে লাইসেন্স করা অস্ত্র আছে, আপনি গুলি করলে হবে মার্ডার, পুলিশ গুলি করলে হয় ক্রস, একজন মারলে তুমি ফাঁসির ঝুলবা, আরেকজন মারলে এখানে স্টার ছিল দুইটা হবে কয়টা? জোরে হন আওয়াজ। বড় বড় ডাকাত মারিয়ে স্টার কি গেই গুনারে লাগি দেয়, কারণ ইবের গো বৈধ, ইবের গো ইবের তো অস্ত্র জিবে AK-47 ইবের তো অস্ত্র, কিন্তু ইবের গো বৈধ, ইবের গো অবৈধ। বৈধ ওয়ালার সাথে যখন চলবা, ডাকাইতের 14 গোষ্ঠীর কাছে আসতে পারবে। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমার কাছে ঈমান আছে, তাকওয়া আছে, যদি ওই ঈমান আর তাকওয়া শয়তানের নামের ডাকাত থেকে বাঁচাইতে চাও, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা ওলি আল্লাহর সঙ্গী হয়ে যাও, সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন না? কারণ ওলি আল্লাহর কাছে লাইসেন্স করা অস্ত্র আছে না নাই? ওটার নাম হলো বেলায়েত। ওটার নাম কি? যেটাকে বলা হয় এলমে লাদুন্নি। এই এলমে লাদুন্নি এমন একটা জিনিস, রেজার অপারেশনের মতো। আমার আব্বার পিঠে হাড় বাড়ছিল, ডাক্তারকে অপারেশন করতে আমরা ভয় পেয়ে গেছি। অনেকে বলে পিঠের হাড়ের অপারেশন করলে মানুষ প্যারালাইসিস হয়ে যায়। ডাক্তার বলছেন এখন আর আগের দিন না, এখন একটা অপারেশন এসেছে, রেজার, ছিদ্র হবে না, কিন্তু হাড় কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। ঠিকই রেজার অপারেশন করাইলাম, উনি আগে সোজা হয়ে দাঁড়াইতে কষ্ট হতো, এখন আল্লাহর রহমতে হেঁটে হেঁটে মসজিদে যায়। সুবহানাল্লাহ। আর তোমার মেরুদণ্ড সোজা আছে, কিন্তু মসজিদ কি নলায়? তোমার কি আরো ভিডিওর আন্টি এখনো বেশি হয়ে গিয়ে না, মসজিদে যাইতে দরকার। আল্লাহ প্রেমিক চেনা যায় যে আল্লাহর প্রেমিক, সে কখনো আল্লাহর প্রেমের ডাককে অস্বীকার করতে পারে না। এই যে মুয়াজ্জিন সাহেব ডাক দেয়, এটা মুয়াজ্জিনের ডাক নয়। প্রত্যেক নবী তার উম্মতকে ডেকেছে ইবাদতের জন্য, কিন্তু আমার আল্লাহ বলছেন, বন্ধু আমি তোমার উম্মতকে তোমাকে ডাকতে দিব না, খুদ আমি আল্লাহ মুয়াজ্জিনের জবান দিয়ে তোমার উম্মতকে আমি আল্লাহর দরবারে ডাকবো। ডাক দেয় কে? আল্লাহ। ওখানে ডাক দিতে ওখানে আল্লাহ। তোমার খবর আছে না? হুজুর যে লম্বা আজান দাও, হুজুর ফজরের আজান ঘুম মান খদে কেঁচা ঘুম, তুই টট্টে ঘুম বাই দিও দেয় মগরে দুলম্বা আজাদ নাম করো না, এলে খুদুন আছে না নাই? দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ঠিক কি না? এখন ওয়া কুনু মা'আস সাদিকিন, ওলি আল্লাহ কেন দরকার? যেমন ধরেন আপনারা নাম শুনছেন কিনা জানেন, একটা কিতাব আছে তাফসীরে কবির। তাফসীরে এত বড় কিতাব, ওটা 40 খণ্ডের কিতাব। এটা যদি এক এক খণ্ড দাঁড় করায়, একটার উপর একটা দিয়ে রাখে, মানে এলিয়ার কি গুরুদুগ্গ দিলে আর তো কি হবো, উছলেব। খণ্ড কয়টা লিখছেন কে? হযরত ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি। তার একজন মুর্শিদ ছিল হযরত নাজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি। ফখরুদ্দীন রাজি এত বড় আলেম, আমরা ওনাদের সামনে একটা সুইয়ের দানার সমান হব। ওনাদের ইলমের সামনে যারা লক্ষ লক্ষ হাদিসের হাফেজ, যারা হাজার হাজার তাফসীর যাদের কাছে মুখস্থ, মওতের আগে তার ভিতরে ভয় চলে আসতো, হায় হায়, কারণ আমি যত বড় মুফাসসির হই না কেন, শয়তান তো ছোটখাটো মুফাসসির না। সাইয়্যিদুল মালায়েকা ছিল, এটা দস্ত্র জমা দিয়ে দি,
ট্রেডিং নো দি আই লাই দি মরিবের টাইম আস্তে করে খান করে দিম তো তুই টেরো হাতে ঠিক কি না হযরত নাজমুদ্দিন কুবরার ওই মুরিদ সাকরাতে যখন পড়লেন যার নাম হলো বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন হযরত ফখরুদ্দিন রাজি ইন্তেকালের আগে ঘরের বেডরুমে দেওয়ালের মধ্যে আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক এইরকম দলিল লিখতে লিখতে এক রাওয়ায়াতের মধ্যে আছে ৯৯টা দলিল আর এক রাওয়ায়াতের মধ্যে আছে ৩৬০টা দলিল লিখে রাখলো সুবহানাল্লাহ। ঠিকই যখন সাকরাতের মধ্যে পড়লো দাড়ি টুপি আবা কোবা লাগাইয়া ইবলিস চলে আসলো ডাক দিয়া বলে ফখরুদ্দিন তোর কি খবর বল। ফখরুদ্দিন বললেন আমার অবস্থা বেশি ভালো না, আল্লাহ যদি চাই ঈমানের সাথে যাব, এক আল্লাহর উপর ঈমান রেখে যাব। হ্যাঁ আল্লাহ গো তুই কেন জানো আল্লাহ গো তুই দেখো নে হদে না হদে আল্লাহ যদি গই দিনার রাই দুয়াকা ফেস মারাদ সহিতের ফেস যুক্তি আছে না নাই হদে আল্লাহ যদি এক হয় দিনার রাত দুইয়ানকা একখানা নয়বের হতা সানা সূর্য দুয়াকা একখানা নয়বের হতা ও খোদা ইবে দলিল দিবে খণ্ডন করে খোদা চিঠি গেছে তুই দলিল দিবে খণ্ডন করছো তবে আই যদি জিতি আর গান পতন মানিলন করিব আর যদি তুমি জিতো তাহলে তোমার গান আই মাইনে আসলে শতান কোনদিন মানে না শতান তো দুকাবা ঠিক কি না আজ ওই নেকতা বেনেকতা একটিয়া দিলে লুই দে দেড়টিয়া দিলে এলে হদন মানব মানব শতানো আছে না আছে সংখ্যা কম না বেশি বেশি শয়তানের সাথে মুনাজারার মধ্যে বসে পড়লো আর ওই মুনাজারা চলতে 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 দেখা গেল শয়তানের কাছে ফখরুদ্দিন রাজির চাইতে দলিল একটা আরো বেশি আরো গো ইবিয়া বাজি গিয়ে রে নগি শয়তান এক গ্লাস খাদাইও তোলে শরাবাম তাকুরাইনি আসলে এটা শরাবাম তাকুরা নয় এটা হলো শয়তানের পেশাব একবার মুখে দিয়া ঢুকলে ওই জবান দিয়া আর কোনদিন কলমা বাহির হবে না। ফখরুদ্দিন রাজি জানে চোখের পানি ছেড়ে দিয়ে তিনি বিছনা থেকে সাকরাতের মুহূর্তে ডাক দিল আল মাদাদ ইয়া মুর্শিদ সুবহানাল্লাহ। এসে ডাক দিয়ে তো হতো বিছানা তো মুর্শিদ কি এনে ডাকো দিনে বহুত দূরে হযরত কেবলা মাইজবান্ডার কিন্তু গোলাম বাগর কিনা বাগর খাস বাগর সামনে ফজিদ 6 মাইল দূরে 42 মাইল দূরে হয় না 42 মাইল ইবে উইন নিউবে কি নুনে তো বত কি হদমা তোমার বাজি তো খানখানো ডন না হনো আতিন না ইবে উনে কেনে এখন তো ওটা বিয়াদবি ন করিস উনে দন উনই দে আল্লাহ চাইলে উনি হনাওয়া জেন্দরন আর এলাকার মধ্যে আর ভাই তারা সম্মানী ব্যক্তি ন সম্মানীয় নিবেরে দিয়ে দেয় হনে আল্লাহ এখন এখন দিয়ে দেয় তো ইবের ওই নাকি আয়ার তুই তুই জন্য কারণ আল্লাহ জাল্লাই জিয়ান দরকার তারই দে উনিবের ক্ষমতা ইনো দিয়ে দেখনে কি আল্লাহ কি ক্ষমতা দিন না পারে ওয়া জোরখনা পারে না পারে পারে হইলে ক্ষমতা আইয়ো একখানা দলিল ললো মারামারির দরকার নাই ধাক্কা ধাক্কির দরকার নাই ভালো লাইলে ভালোবাসিবে ভালো ন লাইলে হবুদে ওটা তোরা হাতু কি নলাই তোর জায়গা তুই হাত জায়গা আই জগরা দিয়ে রে লাঠি দিয়ে রে মাজার ভাঙিয়ে রে খবর তোর লাশ তুলি ফুরাইয়ে রে কোনদিন ইসলাম কায়েম গরণ ন যায় ঠিক কি না এটার নাম কখনো ইসলাম হতে পারে আল্লাহ রাসূল খারাগারে বিকলে মক্কা যেদিনে বিজয়র 10000 সাহাবী রাসূল চাইলে দিনে মক্কা রক্ত লাল করি ফেলাইতে তো আল্লাহ রাসূল খদাজিয়া আমান দিলাম নিরাপত্তা দিলাম যার ঘরের দরজা বন্ধ তাইবো ইতর ঘরত কে টুকো মাইতো ন যে বিরোধিতা ন করিব ইতর গাত টুকো মাইতো ন যে সিলিন্ডার করিব ইতর গাত টুকো মাইতো ন যে বিরোধিতার যে আরার বিরুদ্ধে তলোয়ার ন ধরিব ইতর গাত তলোয়ার ধরন দূরের হতাইতর তুই হইরে কেও ইয়ার নাম হচ্ছে ইসলাম দর করে হরা সুবহানাল্লাহ। আর এখন যেদিন দেখা যায় এখন ইসলাম না এখন পিছলাম
খুন্দিলাম ফিসেল আমিন ইসলাম নইব ইন খুন্দিলাম সারা ওয়ার্ল্ডের মধ্যে ইসলামের নামে বদনামি আর এই সব কর্মকাণ্ডর কারণে ঠিক কি না উগ্র মানুষ মারা গই তুমি বের কিলে 14 দিন বাদে তুলি ফুরি ফেল দে মুরগি ইবের ইসব কিতাব খাল্লয় আল্লাহ আল্লাহ কোনা খাল্লয় তো খোদা কি গুতো না তুই খোদার কাম তুই কা করতে লাগবো খুদাই কাফের মুশরিক আর এডে হিন্দু নাই বৌদ্ধ নাই খ্রিস্টান নাই আবার নাস্তিকও নাই তো নাস্তিকের রিজিক দেন তখন না নদের ফাল্লার তো নাস্তিকের রিজিক দেন আল্লাহ হায়াত দেন আল্লাহ ইজ্জত দেন আল্লাহ খানা দেন আল্লাহ অক্সিজেন দেন আল্লাহ তো আল্লাহ দিতেলে তুই কে দিন নাইতে তুই কোন যদি লাট সাবর বাপ আছে না নাই এটার নাম কখনো ইসলাম হতে পারে আল্লাহর বলি কেমনে শুনে আসেন একটু আমরা রিসার্চ করে বের করি কোরআন হাদিস থেকে কিতাবের নাম হলো বুখারী শরীফ আচ্ছা বুখারী শরীফের তো বড় হাদিসের কিতাব আর আছে না কিতাবুর রিকাক বাবু তাওয়াজ্জু অধ্যায় সর্বাধিক হাদিস বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমার কামলিওয়ালা নবীর প্রাণপ্রিয় সাহাবী যিনি সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন তিনি বলেন জানো দুনিয়ার বুকে আল্লাহর কতগুলো বন্ধু আছে আব্দি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন্নাওয়াফিল আল্লাহর কতগুলো বন্ধু আছে নফল ইবাদত করতে করতে আল্লাহর এত কাছে চলে যায় কার কাছে আল্লাহ তার কাছে হয়ে যায় আল্লাহর কাছে সে চলে যায় কেমন আল্লাহর কাছে যায় কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি আমার আল্লাহ বলে ও হাদিরে ও মকবুলে কাঞ্চনপুরীর শোন তোর কানার সাধারণ কান নাই তোর কানার সাধারণ কান নাই কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি তোর কানের সাথে আমি আল্লাহর কুদরতি কানের কানেকশন লাগায়া দিলাম আমি আল্লাহর কুদরতি পাওয়ার দিয়া তুই শুনতে পারবি সুবহানাল্লাহ ইয়া উনত দেখনে আল্লাহ এখানে উনত দেখনে কিন্তু বেজারে গিয়ে বললাই বেজারে দেখনে উনইদের দেখনে তাহলে আল্লাহর গান না মানিয়ে রে যে মোল্লা বেজারে কি আল্লাহ ওয়ালা না শয়তান ওয়ালা শুধু তাই নয় তাই নয় তাই নয় ওয়া বসরাকুল্লাযী ইউবসিরু বিহি আল্লাহর বলিরে তুমি শুধু শুনবা তাই নয় আমি আল্লাহর কুদরতি চোখের সাথে তোমার চোখের কানেকশন লাগায়া দিলাম ওরে বলি আমি আল্লাহর কুদরতি চোখের পাওয়ার দিয়া তুমি শুধু শুনবা নয় তুমি দেখবাও দেখবা সুবহানাল্লাহ ওয়ায়াদাইহুল্লাতী ইউবতিশু বিহা ও বলি তোর হাতের সাথে আমি আল্লাহর কুদরতি হাত আমি কানেকশন করে দিলাম আমি হাজার বার হাত দিয়া বুলাইলো মানুষ ভালো হয় না কলব জারি হয় না কিন্তু হযরত কিবলায়ে দু আলম একটা নজর দেওয়ার দেরি মরা কলব জিন্দা হইতে দেরি হয় না সুবহানাল্লাহ ঠিক কি না ওনারা যা বলেন কবুল করেন কে আমার আব্দুল হাদি কাঞ্চনপুরী রহমতুল্লাহ আলাইহি উনাকে হযরত কিবলা বলেছিলেন খোদফুর তোমার আই দুনিয়া থেকে তোমারে কি করজুম ফার করে দিও কিয়া খোদা আই দুনিয়া তুম গেলে গুইয়া না সব মাল লইবের মতো তোমার তো নেই শক্তি কারণ বেশি প্রেমিক আছিল হযরত দুয়ারে যায় যে বইতে একটু মাঝে মধ্যে খাইন্তু দে সগুর ফানি ফানি সারি দরজা বাই ফেলে বের অবস্থায় তো হযরতের এক নজর সাইবেল্লাহ সুবহানাল্লাহ তো যারা তো চোখ আছে তারা দেখে যারা তো চোখ নাই তারা এইজন্য শায়রে বলেন ও তোরা দেখলে ছবি পাগল হবি হাইরে ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি হাইরে ঘরে রইতে পারবি না 18
হাজার আলমেতে 18,000 আলমেতে আমার হযরত কেবলা মাওলানা দেখলে ছবি পাগল হবি সুবহানাল্লাহ। তো যারা দেখি তারা কি হয়ে আব্দুল গনি কাঞ্চনপুরি মকবুলে গৌসুল আজম মাঝে মধ্যে হাদিরে গাল দিত এটা ঠিক ভান্ডারি গিয়েছে না বন্ডামি করার দিত দিত আস কইতে কি তুলি দি বেড়া তুলে দিয়ে দুই ভাইয়ের মধ্যে কি হই পার্টিশন এক ভাই এক ভাইয়ের চেহারা দেখবে না ইবে যাতে খোদার প্রেম লে তুন টান মাইজিবে বেড়া ভাঙ্গি কি মাইজি দুদি ও ভাই কি গতে আর তো ভিতরে কইছে কি জার গই সিরিজার গহন আর কইছে কি জার সিরিজার আইটারে তাই না পারে ইবে কি হত তুই ইবে কিন দিলে হদিম বুঝন ফইলা আর গৌসুল আজম মাইজ ভান্ডারে ইজ্জত বারজন করিব সুবহানাল্লাহ। ইবে এক ধরনের প্রেম প্রেম সারা দুনিয়াত কিছু নাই কেউ বউর প্রেম কেউ ফুয়ার প্রেম কেউ ক্ষমতার প্রেম কেউ টিয়ার প্রেম কেউ ব্যবসার প্রেম আবার কেউ নবীর প্রেম কেউ আল্লাহর প্রেম সুবহানাল্লাহ। যার প্রেম যেন দিলে ইতরে কিয়ামতের ময়দানত বদলা দিব দাও এডিলে কামা তাদিনু তুদান যেমন কর্ম তেমন ফল ওয়ায়াদাইহুল্লাতী ইউবতিশু বিহা আল্লাহর ওলির হাতের সাথে আল্লাহর কুদরতে হাতের কানেকশন। নাজমুদ্দিন কুবরাকে ডাক দিলেন ফখরুদ্দিন রাজি কোনখান থেকে মুনাজারার টেবিল কোথায় সকরাতের মধ্যে শয়তান বলে এখন আমার শরাবান তাহুরা তুমি পান করো অর্থাৎ প্রস্রাব খাওয়ায়া দিবেন। ডাক দিল আল মাদদিয়া মুর্শিদ কিবলা। আচ্ছা বলেন তো এই যে মুর্শিদ কেবলা কই ডাক দিলে এটা কি শিরিক নাকি? ধরুন অনর সামনে অনর ভাই পানি পরি ইবে আসুরি না জানে ইবে হদ আপুস করে এক ডুকাই রাখো দবাই আরে এখন তো কত বুক শিরিক তোরে বাঁচাইবো তো কোনে আই কেন বাঁচাই এম ভাই আপুস খাইতে খাইতে 10 মিনিট খাই রে পেট সিয়ে দেখিয়ে গি এখন তোমারে কি পুলিশে মোহব্বত করিব না ফুরসাই যাই দিব খুদ তুই মজুজ তোর ভাই রে তুই দেখো দি আসল ন তুলস কা হদ শিরিকুর ডরে ন তুলে দি কথা কারণ আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যাবে এখন আইকে আল্লাহ নে সাহায্য করতাম সাহায্য করব তখন তো ডাক্তারে হানসাই সোয়ার মারি পুলিশে হানসাই সোয়ার মারি হদ বলদের ঘরের বল তোর তো বিরিশ হন না যায় গাইও হন না যায় তোর হন পরিব দেখি বলত কারণ তোর সিন্ধই যে গলত তোর সিন্ধে কি এতলে তুই ফরি গিস দা যে খলত ফরি গিস দি কিয়ত ওরা আল্লাহ বাসাই বুদে তবে আত্মা নাসিল যে তুই তুই আত্মা বাড়াই দিলে আল্লাহ তোরা তো রুসিলেই বেরে কি করতে দেয় এই জিনিস বুঝিবার মতো যাতন মাথার মধ্যে গিলু নাই এবার অন্তত আমাকে যা খাওয়ান যায় মানুষ খাওয়ান ন যায় জান ধরেন তারা মাহফিল কমিটি মাহফিল করে নিয়ে খাল্লাই করে দেয় তো আল্লাহ লাই করে টিয়া কি আল্লাহ তুললেই না তোমরা তুললেই না খাম গরত দেখা টিয়াল দিয়ে হারার মানুষুর আবার দেয়ার দেখো না এই জিনিস বুঝিবের জ্ঞান যাতন নাই এবারে বলদ না হই কি হই ঠিক কি না এখন ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি সাকরাতের বিছানায় উনি ডাক দিলেন মুর্শিদ আমার কাছে আর কোন দলিল। নাজমুদ্দিন কুবরা ওযু বানাচ্ছেন ওযুর পানি হাতে নিলেন তাড়াতাড়ি ওযুর পানি রে বলতেছেন ওযুর পানি দর দিয়া যা। আমার ফখরুদ্দিন রাজি বেঈমান হয়ে মরতে পারে না কারণ সে গার্জিয়ান ছাড়া নয় তার গার্জিয়ান ওয়ালা। তাড়াতাড়ি যাও তাকে সজাগ করে দাও শয়তানের সাথে বহস করার দরকার নাই বলে দিতে বলো বিনা দলিলে আল্লাহ দলিল কিসের আবার আল্লাহ এক না দুই বিনা দলিলে আল্লাহ এক। এই পানিগুলা মুখের উপর পড়লো পরাত দেরি নাজমুদ্দিন কুবরা তাবাররুকের পানির সিটা পড়লো ফখরুদ্দিন রাজি সুন্দর করে দাঁড়িয়ে বললেন শয়তান আল্লাহ এক এটার জন্য দলিল দরকার নাই বিনা দলিলে আল্লাহ এক এটা বলার দেরি শয়তান ফাঁদ দিতে 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 মোটামুটি তো কি ফালি আজান দিলে তো শয়তান কি করে দাই ক্যাঙ্গরি দেয় দে ফাইদে ফাইদে দেয় দে বলে ইল্লে ডরানি ডরাই দা আজান
এই জন্য আলা হযরত বলতেছেন যখন মইয়ত মারা যাবে তাকে দাফন করার পরে কবরে কি দাও? আজান দাও। বলে কেন আজান দিবে? বলতেছে কারণ হচ্ছে কারণ মইয়তকে কবরের মধ্যে ঈমান অর্থাৎ তার সম্পদ চুরি করার জন্য, নেক আমল চুরি করার জন্য শয়তান সেখানে কি হয়? উপস্থিত হয়। এবং শয়তানকে দৌড়ানোর জন্য তোমরা আগে কি দাও? আজান দাও। সুবহানাল্লাহ। তো হযরত ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ঈমান বাঁচাইলেন নাজমুদ্দিন কুবরার ওসিলায়। বাঁচিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? কিন্তু এখানে ওসিলা হলো হযরত নাজমুদ্দিন কুবরা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া এই জন্য আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন না। আর তরিকা পন্থীরা এটাকে বলেছেন এইভাবে, ও তুমি ধরো মুর্শিদের সঙ্গ, ও তোমার পাপে ভরাই অঙ্গ, ও তুমি ধরো মুর্শিদের সঙ্গ, ও তোমার পাপে ভরাই অঙ্গ, ভিতর বাহির কর আগে পরিষ্কার। মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার, মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার। ও মনরে নিলে গুরুর মন্ত্রণা, দূর হবে তোর যন্ত্রণা। এই দেহের আবর্জনা থাকবে না রে আর। সুবহানাল্লাহ। যেমন আজকে খাজা বাবার নামেও মাহফিল। খাজা বাবাকে মারার জন্য পৃথ্বীরাজ অজয় পালকে রাম 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 বলে পাঠিয়েছিল। খাজা বাবা কিবলায়ে আলম যখন নজর দিলেন আর জাদুঘর নাই, এসেছিল রাম 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 বলতে বলতে। আর খাজা বাবা দরবার থেকে যাই রহমান 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 বলতে বলতে। বড় করে বলেন সুবহান। ও মনরে ওরে নিলে গুরুর মন্ত্রণা, ওরে দূর হবে তোর যন্ত্রণা। এই কলবের আবর্জনা থাকবে না রে আর। ও যেমন স্বর্ণকার সোনা পিটাইয়া বারবার আগুনেতে পুরাইয়া, মাঝে মধ্যে বিদেশ থেকে 10 ভরি ওজনের বিস্কিট আনে না, হরলিক্স বিস্কিট, এনার্জি বিস্কিট না হলো না স্বর্ণর নকামাতে হওয়া কির বিস্কিট আনা যায় লুকোই লুকোই। আগে জগৎ এখন তো ধরা খাই বেলাই, আগে জোতার ভিতরে হিন্দি হুন্দি ফাঁকে ফুঁকে লই আসতো আনি দেব তোয়াল্লা কি নিদি স্বর্ণের নিদি হন আবার কে নিদি। তো স্বর্ণের বিস্কুট এখন বউর গলা লটকে দিয়ে না হন আগে হার কাছে লগি। কারণ কি হয়তো স্বর্ণ ইয়ে না না গলা দিলে কি না লাইবো সুন্দর না লাগুক। বাইনের কাছে নিয়ে বেরে গলাই এরে ফোরাই এরে সাসত ফলাই এরে টুকুর টুকুর বাড়ি মারি এরে বেরে কি বানান ফুরিবে অলংকার। ইয়ার ঘরে যেতে রাতিয়ে যায় এরে বউর গলা ফরাই দিবে, বউ খুশি হইব না হইব ওই বললে আর কি। ও মনরে নিলে গুরুর মন্ত্রণা, দূর হবে তোর যন্ত্রণা। এই দেহের আবর্জনা থাকবে না রে আর। ও যেমন স্বর্ণকার সোনা পিটাইয়া বারবার আগুনেতে পুরাইয়া, স্বর্ণকার সোনা পিটাইয়া বারবার আগুনেতে পুরাইয়া, অতি যতনে তারে বানায় অলংকার। মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার, মানুষ হওয়া মন রে কঠিন
ব্যাপার সালাতুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে আল্লাহর ওলির দরকার আছে না নাই? ওনাদের কাছে গেলে লাভ না ক্ষতি? বাবা তুমি দুনিয়ার সব লাভ বুঝলা, তুমি আখিরাতের লাভ কেন বুঝলা না? যেই দিন তোমারে মসজিদের এই খাটিয়ার মধ্যে তোলা হবে, তোমার গায়ের দামি স্যুট বুট আবা কোবা সবকিছু তোমার খুলে নেওয়া হবে, তোমাকে গোসলখানা করাইয়া খাটিয়ার মধ্যে তুইলা জানাজার নামাজের জন্য মাটির মধ্যে আনা হবে। ওরে যেই দিন তোমার কবরে দিয়ে আসবে, বন্ধু নাই, বান্ধব নাই, আত্মীয় নাই, স্বজন নাই, কেউ তোমারে হেল্প করবে, সহযোগিতা করবে। কিন্তু এই কবরের মধ্যে যেই দিন যাবা, ওই দিন তুমি বুঝতে পারবা তোমার চাইতে একা আর কেউ নাই। ওলি আল্লাহ হচ্ছে উস্তাদের মতো। যেই রকম মাদ্রাসায় ভর্তি হলে আলেম হওয়া যায়, যেই রকম চুয়েট বুয়েটে ভর্তি হলে ইঞ্জিনিয়ার হওয়া যায়, মেডিকেল কলেজে পড়ালেখা করে সার্টিফিকেট নিলে এমবিবিএস ডাক্তার হওয়া, ঠিক তদ্রূপ ভাবে আল্লাহর ওলির দরবারে গেলে আল্লাহ ওয়ালা হওয়া যায়। এখন আর বদা যদি করত বলবো, যদি জিকির করতে চেয়ারম্যান 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 জিকির করে তারিব, চেয়ারম্যান হইতে পারিব না, পারিব না। আর যদি করত বলবো, যদি জিকির করতাম তো আলেম আলেম আলেম, মুহাদ্দিস মুহাদ্দিস মুহাদ্দিস, মুফতি মুফতি মুফতি, মুফাসসির মুফাসসির মুফাসসির, আদি ফতোয়া দিলে গরর বহুত দুঃখী হিসেবে। কারণ করত বইব যদি মুহাদ্দিস মুহাদ্দিস করে বিকিন হয়, ইবেলাই মুহাদ্দিস সবেল্লা খরজন করে, মাদ্রাসাত খনা করে, জিবে ডাক্তার হইতো সাইবার মেডিকেল কলেজত ফরন করে, জিবে ইঞ্জিনিয়ার হইতো সাই চুয়েট বুয়েটত ফরন করে, আর জিবে আল্লাহ পর্যন্ত পৌঁছতো সাইবার উপর আল্লাহর ওলির দরবার জন করে। ডন করে খনা সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ পাক আল্লাহর ওলিদের শানে এলান করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ঘোষণাকার, খবরদার আমার ওলির শানে কোনো বিয়াদবি করো। আপনাদের হযরত আব্দুস সালাম বুসপুরি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর কত বড় ওলি, ওনার শানে গুস্তাখি করেছে। 13 মাস 13 দিন পরে ওনাকে কবর থেকেও তোলা হয়েছে। যারা হক, তাদের হক যেটা নতুন করে প্রমাণ করতে হয় না, প্রমাণ হয়ে গেল। যারাই মাজার ভেঙেছে তারাই আবার নতুন করে মাজার গড়ে দিয়েছে। কারণ কি? 13 মাস 13 দিন পরে যখন কবর থেকে তুললো, দেখা গেল যেমন দাফন করেছে তেমন ভাবেই পাওয়া গেল। সবাই এক বাক্যে মেনে নিলেন, হাযা ওলি আল্লাহ, এটা আল্লাহর ওলি, তাতে কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। কিন্তু ব্যাপার হলো কি, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। ফল যদি কবরের মধ্যে 13 মাস 13 দিন পরে জিন্দা পাওয়া যায়, বৃক্ষটা কেমন হবে? গৌসুল আজম মাইজভান্ডারী নামের বৃক্ষ। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য শায়রে বলেন, এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার, হায়রে এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার, বলো এই নিদানে গে তুমি বিনে দোহাই দিব কার। আমার গাউসে মাঝে ভান্ডার, জীবন তোরি কান্ডারি এক গাউসে মাঝে ভান্ডার, বলো জীবনে তোরি কান্ডারি এক গাউসে মাঝে ভান্ডার। রূপের রাজা বটে গে তুমি, তাহারে কেরেনো আমি, রূপের রাজা বটে তুমি,
তাহারে একে রেনো আমি আমি তুমি তুমি আমি করো একাকার আমি তুমি তুমি আমি করো একাকার আমার গাউসে মাঝে ভান্ডার জীবনে তোরি কান্ডারিয়ে গাউসে মাঝে ভান্ডার সুবহানাল্লাহ। কারণ ওনার সাথে লেগেছে বিদায় আব্দুল গনি কাঞ্চনপুরীর দাম কমছে না বাড়ছে? আব্দুল সালাম বুসপুরীর দাম কমছে না বাড়ছে? আমার হাদি সাহেব হুজুর কিবলার দাম কমছে না বাড়ছে? কারণ বাড়ায়া দিবেন কে? আল্লাহ। জোরে বলেন না কে? আমার আল্লাহ বলেন বলি রে লা খাউফুন আলাইহিম, দুনিয়া যতদিন আছে তোমার কোনো ভয়, ওয়ালা হুম ইয়াহজানুন, শুধু দুনিয়াতে নয় আখিরাতেও আমার ওলির কোনো ভয় নাই। আমি আল্লাহ আমার ওলিকে নির্ভয় দান করলাম। বড় করে বলো সুবহানাল্লাহ। তো যাকে নির্ভয় দান করে কে, তাদেরকে কেউ ভয় লাগাইতে পারে? তাদেরকে কেউ ভয় ধরাইতে পারে? এই জন্য খবরদার, কখনো কোনো সময় ওলি আল্লাহর শানে বেয়াদবি করা যাবে। আপনি না মানলে যাওয়ার দরকার নাই, সেখানে যাবেন না, সেখানে তাবাররুক খাবেন না, সেখানে যাওয়ার কোনো প্রয়োজন নাই। কিন্তু যারা যায় তাদেরকে আপনি কটূক্তি করার অধিকারও আপনার। জোরে বলেন অধিকারও আপনার। হ্যাঁ, আপনি তাকে কোরআন হাদিসের আলোকে বুঝিয়ে যদি মনে করেন কোন জায়গায় ভুল হচ্ছে, আপনি সংশোধন করতে পারেন, বা এই জায়গায় ভুল আছে এই ভুলটা সংশোধন করুন, আপনি বলতে পারেন। কিন্তু মাজার ভেঙে কবর থেকে লাশ তুলে পুরানোর অধিকার ইসলাম আপনাকে দেয়। এক ইহুদির লাশ যাচ্ছে রাসূলের সামনে দিয়ে, রাসূলে পাক ইহুদির লাশ দেখে দাঁড়িয়ে গেল। তখন মুসলমান সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো মুসলমান নয়, এটা ইহুদি। রাসূলে পাক বললেন, ইহুদি হতে পারে কিন্তু সে একজন মানুষ। সে একজন কি? মরার পরে সে আর ইহুদি ও মুখসমুখ এটা আর থাকে না, তখন সে তার বিচারের কাঠগড়ায় চলে যায়। আমি একজন মানুষকে সম্মান করেছি দাঁড়িয়ে, যেখানে রাসূলে পাক ইহুদির লাশকেও সম্মান করে, তুমি যেখানে যদি একজন মুসলমানের লাশ তুলে পুড়ে ফেলো কয়েকটা ফতোয়ার কারণে, তার নামও হচ্ছে পাগল, মুরা পাগলা। পাগল মানে কি? যার কোনো মাথা টাথা ঠিক। তো পাগলকে আপনি তার লাশ পুড়িয়ে ফেলবেন, এটা কখনো ইসলাম হতে পারে? বরঞ্চ বিশ্বের কাছে ইসলাম সম্পর্কে একটা খারাপ মেসেজ গিয়েছে। মানে কি বলতেছে? এরা ইসলাম মানে কবর থেকে তুলে লাশ পুড়িয়ে ফেলা, ইসলাম মানে মাজার ভেঙে ফেলা, ইসলাম মানে একে ধরে চুল চাইছা দেওয়া, ওকে ধরে দাড়ি চাইছা দেওয়া। কদিন দিলাম দুটো চুল চাষের আর কি চাষের দাড়ি চাষের দড়ি দড়ি তৌহিদি জনতা নাম দিয়ে। তো এক ফলায় হদোড়া আর চুল্লিন চাষি দিলি, দাড়ি কিন চাষি দিলি, ইনো লম্বাইয়া কিনো লম্বাই চাহানি চুলি অতিন লম্বাই দিন চাষি নজিবি। ই তো গুসাত দেয় হই দে, তুই আর একদিন চাষি দিওস, ওই আই ফলদের কি তুই আর ইন্দিও চাষি দিওস, ইন্দিও তার ইন্দিয়ার ইন্দিনা আরব জায়গা চুল কি হই লম্বাই চাষি নজিবি নি ইনকা নদরি নদী যা চাষিয়ার এগিন সাসিবের হতা না হয়, কিন্তু ওগিনের সাসিবের হতা হই। কারণ 40 দিনের বাদে গেলে কি নয় আল্লাহর দরবার ইবাদত। তো হদড়াই কি সাসি বনে দিব। তো এটা তো যদি গিলুতে একটু দয়, শরম তে একটু দয়, চলে গিয়ে মাথা নিচু করি যেতে কই, কিন্তু আরাতন হাইয়াও নাই, শরমও নাই। কিন্তু খেয়াল রাখবেন, আমাদের যারা যাতে ইসলামের কোনো ক্ষতি না হয়, আমার দ্বারা যাতে ইসলামের কোনো কলঙ্ক না হয়, খেয়াল রাখবেন। শুধু দরবারি দাবি করলে হবে না। হযরত কিবলায়ে দু আলম 5 ওয়াক্ত নামাজ নয়, প্রতিদিন 6 ওয়াক্ত পড়তেন। 5 ওয়াক্ত হচ্ছে ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, আর এক ওয়াক্ত হচ্ছে তাহাজ্জুদ। তিনি জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ, এই জন্য এখনো প্রত্যেক বৃহস্পতিবার মাইজবান্ডার দরবার শরীফে হযরত কিবলার রওজার পাশে ইবাদতখানা, ওখানে প্রত্যেক বৃহস্পতিবার রাত্রে 2টা বাজে বা জামাত এখনো তাহাজ্জুদের নামাজ হয়। তাহলে মাইজবান্ডার কি নামাজের পক্ষে না বিপক্ষে? কারণ হযরত কিবলার
রওজার সাথে সেখানে খানকা করেন নাই, বানাইছেন কি মসজিদ। বাবা ভান্ডারী রওজার সাথে বারান্দাকে বানাইছেন কি মসজিদ। শফি বাবার রওজাটা এত সুন্দর করে করছে, 5000 মুসল্লি একসাথে কি পড়তে পারবে? তাহলে তারা রওজার পাশে বানাচ্ছে কি মসজিদ, কারণ তারা চায় আপনি আল্লাহওয়ালা হন, আপনি আল্লাহওয়ালা হন। এই জন্য শায়র বলেন, খোদা ফাইবার আশা যার, আমার নবী ফাইবার আশা যার, ও তোর আজকের ডুরি বান্দ যাইয়া গৌসে মেজবান্ডার। হযরত কেবলাকে ওয়াহাবিরাও মানে, বাবা ভান্ডারী কেবলাকে ওয়াহাবিরাও। আমি অনেক ওয়াহাবিকে হযরত কেবলার শানে বেয়াদবি করতে দেখি নাই, তারা হযরত কেবলাকে ওলি হিসেবে সম্মান করে। এখন আমি যদি ভুল পথে চলি, আমার জন্য যাতে আমার মুর্শিদের কলঙ্ক। আর মুকুট দাঁড়িয়ে আছে না নাই? আমি ভান্ডারী, আর মুকুট কি আছে? তাহলে তুই দরবারে হইলে তোমার মুকুট দাঁড়িয়ে কেন থাকতো? আয় একটা আক্কাম মসজিদের খতিব আর পিছনে হাজার হাজার মুসল্লি কি করে? এনে ফরজ দেন, কাফের হইলে নামাজ পড়তো না, মুসলমান জানিয়ে রে কি ফরজ দেয়, নামাজ পড়ে। তাহলে তুই কেন ভিক্ষা? এই জন্য বাবা আল্লাহর ওলিরা ঠিকই বলেছেন, আল্লাহর ওলিরা ঠিকই করে গিয়েছেন, কিন্তু আমরা সেটা বুঝিও না, আমরা সে মতে চলিও। এই জন্য আমাদের কারণে আল্লাহর ওলিদের কি হয়? বদনামি হয়। এই জন্য আপনাদের খেদমতে আরজ রাখবো, আজকে যদি এখানে যদি কোন একটা ব্যান্ড প্রোগ্রাম দিতেন, এখানে যদি প্যাকেজ অনুষ্ঠান দিতেন, কাউরে দাওয়াত দিয়া না দরকার হইতো না, লাইটিং এর দরকার আছে না? আন্ধারের ভিতরে প্যাকেজ চলিলে আর পুরো মিয়া লাড়ি লইলে হইতো কত শুরু হবে। আয় আগদি আইরে ফইলে বই গিয়ে সাহেব। কিন্তু বড় আফসোস, হিকমত হুই हमारी उल्लू बने रहे हम, जियाफत हुई हमारी भूखे मर रहे हम। আর গরত কোরআন, কোরআন চর্চার আছে নাই, আর গরত 40 গরুর মেজান চলের কি দাম হইছে এখন ওই এই অবস্থা বর্তমানে, ঠিক কি না? এই জন্য আপনাদের হাজরানে মজলিস, আপনাদের খেদমতে আরজ থাকবে। আল্লাহর ওলির খেদমত যদি চান, আল্লাহর ওলির আদর্শকে অন্তরের মধ্যে ধারণ করেন। 1 নাম্বার আদর্শ হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর হলো হজ, 4 নম্বর হলো যাকাত, এরপর হলো জিকির। এই 4টা 5টা জিনিস যদি আপনি ধরে রাখতে পারেন, খোদার কসম আব্দুল সালাম ভোজপুরি রাহমাতুল্লাহ আলাইহির মতো ঘরে ঘরে আল্লাহওয়ালা হবে। প্রত্যেক আশিককে যখন কবর থেকে তোলা হবে, একজনের লাশও মাটিয়ে খাবে না, প্রত্যেককে কবরের মধ্যে তরতাজা পাওয়া যাবে, ঠিক কি না? এই জন্য কর্মটা করতে হবে। ওই রকম যদি কর্ম করতে পারেন, আপনি দামি হবেন। আবার দেখা গেল আপনি নামাজ পড়তেছেন, মসজিদে প্রথম কাতারে গেলেন, কিন্তু আপনি হলেন সুদি নাম্বার। ইয়া তো সুদূর ওয়াইজ মানুষ কি করে দি ডরে নগরত দেয়, সুদূর ওয়াইজ করলে যদি আবার কিছুই যায়। সুদ খাওয়া হালাল না হারাম? আপনি ওলি আল্লাহর প্রেমিক দাবি করলেন, কিন্তু আপনি সুদ খাওয়া আরম্ভ করলেন। আচ্ছা বলেন তো দেখি, এই নামাজের কোনো দাম আছে? হযরত কেবলা কি বলছেন? কবুতরের মতো বাছিয়া বাছিয়া খাও। তিনি চাচ্ছেন আপনি পাক পবিত্র পাক সাফ হয়ে চলেন, কবুতরের মতো বাছিয়া বাছিয়া খাও। অনা খাইতে লাগুন দেবরে মোটামুটি দেশি কুত্তর না, মানে গুবাইলেও খাইতে লাগুন, ডাস্টবিনে তো বাইলে খাইতে লাগুন, দেখছি তো বাইলেও। এটা কি হালাল না হারাম? এই জন্য আপনাদের খেদমতে আরজ থাকবে, আসুন এই সমাজটাকে আমরা পরিবর্তন করি।